মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমাদের সৃষ্টি করেছি মওতার হায়াত দিয়া, পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে? পরীক্ষা। কিসের পরীক্ষা? লেখাপড়া ভালো না করলে রেজাল্ট ভালো হয় না। হয়, ভালো করে লেখাপড়া করেন, রেজাল্টও ভালো হবে। আর লেখাপড়া করলেন না, রেজাল্টও ভালো পাবেন না। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তার বান্দা বান্দীদের পরীক্ষা নিবেন, কর্মের পরীক্ষা। ভালো কর্মের ভালো ফল। কথা বলেন, কোন কর্ম করতে হবে? ভালো কর্ম করতে হবে। আর ওই পরীক্ষাটা দিব আমরা আল্লাহর কাছে। কার কাছে? দুনিয়ার মধ্যে আমাদের নেক আমল করতে হবে। বসে থাকা যাবে না। যাবে কি? যাবে না। আল্লাহ বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত, বান্দারে তোমরা সালাত কায়েম করো। পরিবার ধরে তোমরা সালাত কায়েম করো। সালাত মানে নামাজ কায়েম করো এবং প্রতিবাসীদেরও নামাজের দাওয়াত, আত্মস্বজনকে নামাজের দাওয়াত দাও। কার হুকুম? কথা বলেন। একটা বুড়িমা ছিল, বুড়িমার ধন সম্পদ বহু ছিল। একদিন জানতে পারলেন ধন সম্পদ কিছুই কবরে আমার যাবে, স্বামী সন্তান আত্মস্বজন কেউ আমার সঙ্গে যাবে না। এই কথা বুড়িটা মনে মনে ভাবিয়া সব টাকা পয়সা আল্লাহর পথে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পথে দান করা যায়, আখিরাতে পাওয়া যায়। কথা বলেন। আর যদি দুনিয়াতে রেখে যদি মৃত্যুবরণ করেন, আপনার জিনিসপাতি টাকা পয়সা খাবে লোকে। কিরা খাবে? খাবে আপনার লোকে। আর আপনার কবরে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন, ঠিক না বেঠিক? তাই আপনি বেঁচে থাকতে দুনিয়ার মধ্যে বুড়িমা সবকিছু আল্লাহর পথে দান করে দিলেন। দান করে দিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে বাস করতে লাগলেন। একদিন নামাজের টাইম হয়ে গেছে, বুড়িমা নামাজে দাঁড়িয়ে গেল। বুড়িমার ছিল 3টা থালা। কয়টা? আর কিছুই রাখলেন না, সব দান করে দিলেন। একটা থালায় আহার করতেন, আর একটা থালা দিয়ে ঢেকে রাখতো, আর একটা থালায় তিনি পানি পান করতেন। নামাজে যখন দাঁড়িয়ে গেল, এমন সময় একটা বনের কুকুর এসে একটা থালায় মুখ দিলেন। নামাজের মধ্যে তো কথা বলা যায়। আমার মা বোনেরা, আর একটা বনের দাতাল এসে আর একটা থালায় মুখ দিয়ে দিলেন। আবারও আর একটা বেনামাজি আসিয়া আর একটা থালায় পানি খেয়ে ফেললেন। বুড়িমা তো নামাজের মধ্যে কথা বলতে পারলো। নামাজ শেষ করিয়া 3টা থালা নিয়া আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কিন্তু 3টা থালা ছাড়া তো আমার কিছুই নাই। আপনার কাছে অভিযোগ নিয়ে আসছি। আল্লাহ নবী বলে, কি অভিযোগ? আমার কাছে বলো। বুড়িমা বলে, আল্লাহর নবী গো, আমি আজান হয়ে গেল, আমি আজান কানে শুনতে পেরে নামাজে দাঁড়িয়ে গেছি। এমন সময় একটা বনের কুকুর এসে আমার একটা থালায় মুখ দিয়ে দিছেন। ওই থালাটা কি করব? আল্লাহ রাসূল বললেন, বুড়িমা ওই থালাটা বিসমিল্লাহ সহ 3বার ধৌত করে নাও, ওই থালাটা পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা থালায় বনের দাতালে মুখ দিয়েছে, ওই থালাটা কি করব? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা ওই থালাটাও বিসমিল্লাহ সহ 3বার ধৌত করে নাও, ওই থালাটাও পাক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আর একটা থালায় তো বেনামাজি পানি খেয়েছে, ওই থালাটা কি করব? আল্লাহর নবী বললেন, বুড়িমা 2টা থালার সন্ধান দিতে পারলাম, ওই একটা থালার কথা বলতে পারবো না, কারণ
ওই থালাটা তুমি কোথাও ফেলে দিও না। ওই থালাটা একটা গর্ত করে নিয়ে গর্তর মধ্যে পুঁতে রাখো। ওই থালায় যদি তুমি কোনো খানা পিনা করো বুড়িমা, তোমার জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজির সঙ্গে কোনো খানা পিনা করা যাবে না। কথা বলেন, বন্ধুস্তাই করা যাবে না। যাবে কি? হুকুমটা কার? আল্লাহ। কার ওয়াদা? হে আল্লাহ। আমার মা বোনেরা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে হবে তার কিয়ামত, তার সঙ্গে হবে হাসর নাসর। মাগো, কিন্তু বেনামাজির সঙ্গে বন্ধুস্তাই করা যাবে না। যাবে। আল্লাহর নবী বলেন, বেনামাজি হলে একটা কাল সাপ। ওই কাল সাপে সবল মারিয়া তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজি নিজেও নামাজ পড়ে না, আর একজনের নামাজে ক্ষতি করে। কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, বেনামাজি বেপরদাকারী নিজেও পর্দা করে না, আর একজনের পর্দার বাধা দেয়। দেয় কিনা জোরে বলেন? মাগো, তাই বেনামাজি হইয়া কবরে যাইও না। কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। রাতের দিনে আমাদের কবর 70 বার করে ডাক দেয়। কয়বার? রাতের দিনে 70 বার করে ডাক দেয়। ও আল্লাহর বান্দা, তোমরা বেনামাজি হইয়া এই কবরের মধ্যে এসো না। কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা। সাপে পকের আছে কিনা? সাপ পকের ব্যবস্থা। মাগো, ওই কবরে খালি হাতে যাওয়া যাবে না। কবর আমাদের বারে বার ডাক দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা, মহব্বত পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না। কবর বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কবর কয়বার ডাক দেয়? কথা বলে। ডাক দিয়া কি বলে?
গরিব ধনীর আমি গরিব ধনীকে চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজকের বিছানা, সাপের বিছানা, পোকে জোকের বিছানা। হবে কি হবে না জোরে বলেন? এ আমার মা বলে না, ওই কবরের মাটি কোটিপতি কেউ প্রধানমন্ত্রীর চেনে না চেনে না। ওই কবর কারো চেনে না, চেনে শুধু নে কামল। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগো কবর হযরতে ফাতিমা তো জোহরার কবর চিনি নাই, চেনেছে জোরে বলেন? চেনে নেই কেননা যেদিন হযরতে ফাতিমা তো জোহরা যেদিন ইন্তেকাল করেছিলেন, তার কবর কাটতে গেলেন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জার ওই রাতের অন্ধকারে হারিকেনটা হাতে করিয়া, কোদালটা ঘাড়ে করিয়া জান্নাতুল বাকিতে ওরে হযরতে ফাতিমার কবর কাটতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হে আমার মা জননীরা, কবর কাটা হয়ে গেল। আবু জার গিফারি কবরের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, কবরের মাটি, আজকে এই কবরে কে আসছে তোমরা কি জানো? এই কবরে আসতেছে বিশ্ব জগতের নারীদের সর্দার হযরতে ফাতিমা। তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। কবর থেকে কোনো সারা শব্দ নাই। আবু জার আবার বলেন, কবরের মাটি কেন সারা শব্দ দিলে না? এই কবরে আসতেছেন শেরে খোদা হযরত আলীর স্ত্রী, তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। তাও কবর থেকে কোনো সাড়া নাই। আবু জার গিফারি আবারও বললেন, ও কবরের মাটি কেন সাড়া দিলে না? এই কবরে আসতেছেন হাসান হুসেনের আম্মা জান, তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। তাও কবর থেকে কোনো সাড়া দি নাই। আবু জারের হয়ে গেল রাগ। আবু জার ধমকের সঙ্গে কবরের মাটিকে বলেন, কবরের মাটি কেন জবাব দিলি না? এর এই কবরে আসতেছেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলানি, তার সঙ্গে তোমরা কে বেয়াদবি করিও না। কবর তখন গর্জন করে উঠলেন, উঠিয়া বলতেছে, আবু জার সাবধান, আমরা হলাম কবরের মাটি। আমরা কে? বিশ্ব জগতের নারীদের সর্দার। আমরা কবরের মাটি তাও কে চিনি না। আমরা হলাম কবরের মাটি, কে শেরে খোদা হযরত আলীর স্ত্রী। আমরা কবরের মাটি তাও কে চিনি না। ওরে কে হাসান হোসেনের আম্মা জান। আমরা কবরের মাটি তাও কে চিনি না। তাহলে মালা ইলাহা ইল্লাল্লাহ, কালিমালা কালিমালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার সংসার করতে যাইয়া দেহ পোড়ায় আমি করলাম সাই। সংসার সংসার করতে যাইয়া দেহ পোড়া করলাম সাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই। কবরেতে যাইয়া দেখি মাগো সঙ্গে আমার আল্লাহ নাই। ইলাহা ইলাহা পড়েন মহব্বতে। সংসার সংসার করিতে যায় মাগো, সংসার সংসার করিতে যায় মাগো, দেহ পোড়া করলাম সাই। কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আমল নাই। কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আল্লাহ নাই। ইলাহা ইলাহা লা ইলাহা সংসার সংসার করতে যায় মাগো, সংসার সংসার করতে যায় মাগো, দেহ পোড়া
করলাম সাই কবরেতে যাইয়া দেখি মাগ সাথে আমার নামাজি নাই কবরেতে যাইয়া দেখি মাগ পাশে আমার নবীজি নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সংসার সংসার করতে যাইয়া সংসার সংসার করে